হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি রুমি কবিতা গ্রুপ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ অনুষ্ঠানে। আমার সঙ্গে আজকে একজন অতিথি আছেন, যাকে অতিথি বলা একরকম ভুল, কারণ প্রতিবারই তিনি আমার ডাকে আসেন। আমার একজন প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, একজন সঙ্গীত শিল্পী, স্পেশাল একজন সঙ্গীত শিল্পী, এবং তিনি একজন লেখক, সুলেখক, যার প্রচুর লেখা আমি গত কয়েক বছর আমার সম্পাদিত পত্রিকাগুলোতে ছাপিয়ে চলেছি। প্রায় ৩ শতাধিক লেখা অলরেডি আমি প্রকাশ করেছি এবং আমি গর্বিত, তাকে নিয়ে আনন্দিত। আল্লাহ তার লেখক শক্তি আরো বৃদ্ধি করুক। তিনি জনাব মুখলিসুর রহমান রতন, আমার প্রিয় রতন ভাই। রতন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ হ্যালো রতন ভাই। রুমি ভাই, ধন্যবাদ আপনাকে, আচ্ছা, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তো প্রথমে ছোট্ট করে দর্শকদের একটু কিছু বলুন, দর্শকদের যে এক লাইন বলুন, তারপর আমরা মূল আয়োজনে যাই। জি, দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য যে আমরা মাঝে মাঝে লাইভ অনুষ্ঠানে আসি। রুমি ভাই, আপনি আমাকে ডেকে নিয়ে আসেন, মাঝে মাঝে মিন্টু ভাইয়ের সঙ্গে আমাকে ডেকে নিয়ে আসেন। সেই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ যে দর্শকরা অনেক ধৈর্য ধরে আমাদের কথা শোনেন এবং পরবর্তীকালে আবার আমরা যখন শেয়ার করি তখন আবার অনেকে বলেন, আবার অনেকে আমাদের কথা ধৈর্য ধরে শোনেন। সেই জন্য দর্শকদের কাছে অনেক কৃতজ্ঞ। দর্শক একটু বলে রাখি যে রতন ভাই ইসলামিক বিষয়াদিতে ইদানিং প্রচুর লেখালেখি করছেন এবং সমকালীন রাজনীতি, সমকালীন সমস্যা নিয়ে তিনি ভাবছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিশেষ সক্রিয় এবং তার লেখা যথেষ্ট গভীরতা সম্পন্ন এবং বলবো তার অনেক বেশি চিন্তা ভাবনা প্রসূত। অনেকেই তার সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আমি তার প্রায় লেখার সঙ্গে একমত পোষণ করি, দু একটা ক্ষেত্র বাদে। প্রথমে আমরা যদি ইসলামিক বিষয় নিয়ে চিন্তা করি, আমাদের প্রথম চিন্তা আসে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে। আল্লাহ শব্দটা, আল্লাহকে অনেকে খোদা বলে, অনেকে প্রভু বলে, অনেকে মালিক বলে, আল্লাহকে বিভিন্ন ভাবে ডাকে। আল্লাহর শব্দের ব্যাখ্যা যদি আপনি করতেন, আসলে কিভাবে আল্লাহকে ডাকা উচিত? আল্লাহকে শুধু আমরা আল্লাহ বলবো, না খোদা বললেও চলবে, না প্রভু বললেও চলবে, না মালিক বললেও চলবে? আবার আল্লাহ ৯৯টা নামও আছে, যেগুলো গুণবাচক নাম। আল্লাহ সম্বন্ধে আপনি একটু কিছু বলেন শুরুতে, আমার মনে হয় এটা আমাদের অনেক উপকারে আসবে। রতন ভাই। জি, ধন্যবাদ রুমি ভাই। যে আমি আহ, আপনি জানেন যে আমি পবিত্র কোরআন মাজিদ সম্পূর্ণরূপে হাতে লিখেছি, শব্দে শব্দে বাংলা অর্থ করে লিখেছি এবং আমার অনেক শিক্ষার্থী, অনেক ছাত্র ছাত্রী তারা পবিত্র কোরআন মাজিদকে বাংলা করছেন, আমি অনুবাদ করে দিচ্ছি, তারা আমার কাছে পড়ছেন বাংলায় বোঝার জন্য। কোরআন শরীফ, কোরআন মাজিদ তো আসলে আল্লাহ পাক আমাদের দিয়েছিলেন হচ্ছে যার যার ভাষায় বোঝার জন্য, এবং আল্লাহ পাক আমাদের ভাষা দিয়েছেন। তিনি একটা সূরায় বলেছেন যে খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ সৃষ্টি করেছি এবং ভাষা শিখিয়েছি। আল্লাহ পাক আমাদের ভাষা শিখিয়েছেন এবং সর্বপ্রথম ভাষাই হচ্ছে আরবি ভাষা। এই আরবি ভাষা যার যার মাতৃভাষায় এই যে নাজিলকৃত কোরআন শরীফ বোঝার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। কিন্তু আমরা যেটা করেছি, আমাদের সমাজে কোরআন শরীফ হচ্ছে পড়ে যাওয়া কিংবা শুধুই মুখস্থ করে যাওয়া, এবং কোরআনকে বোঝানোর জন্য স্কুল কলেজেও তেমন একটা ওরকম উদ্যোগ নাই বা সিলেবাসেও তেমন একটা প্রেশার নাই, যার কারণে আমাদের প্রজন্ম কোরআন বোঝে না। কোরআন যদি বুঝতো তাহলে এই সমাজের আহ, বেশিরভাগই অন্যায় অপরাধ এগুলি থাকতো না। আমরা কোরআন ভালো করে বুঝি না। আপনি বলেছেন আল্লাহ শব্দটার কথা। আল্লাহ শব্দটা আমি এই সম্পূর্ণ কোরআন শরীফ ঘেটে যতটুকু বুঝতে পারলাম যে আল্লাহ শব্দটার চেয়ে ভারী শব্দ আর নাই, আর একটি শব্দ পৃথিবীতে নাই। আমার আমার এই আল্লাহ শব্দটাকে যদি আপনি বিশ্লেষণ করি আমি, তাহলে আপনি দেখবেন যে যতগুলি লেটার আরবি ভাষায় থেকে এই শব্দটাই ব্যবহার হয়েছে,
তার একটি শব্দ একটি একটি করে যদি আপনি শব্দগুলিকে আলাদা করে লেটারগুলিকে আলাদা করে সরিয়ে রাখেন, তাহলেও এই আল্লাহ শব্দটার অর্থ করবে আল্লাহ, সৃষ্টিকর্তাই অর্থ করবে। যেমন আমি আপনাকে ভেঙে দেখাই, আল্লাহ শব্দের প্রথম প্রথম হরফ হচ্ছে আলিফ। আপনি যদি আলিফকে সরিয়ে রাখেন তাহলে থাকে লিল্লাহ। তা আল্লাহ দিয়ে যদি আপনি আল্লাহ দিয়ে অনেক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এবং আল্লাহ দিয়ে আয়াতুল কুরসির মধ্যে আমরা এই আয়াতটা পাই, এটা আল্লাহ দিয়ে আমরা প্রথম আয়াতের শুরুটা পাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি আপনি আল্লাহ শব্দের আলিফকে যদি আপনি আলাদা করে রাখেন তাহলে আসে লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি লিল্লাহি, তাহলে সেখান থেকেও আল্লাহকে মিন করে। যদি আলিফ এবং লামকে যদি আপনি আলাদা করে রাখেন তাহলে তাহলে আসে লাহু, লাহু মানে তার জন্য, সে লাহু শব্দটাও আল্লাহকে মিন করে। আবার যদি লাহু থেকে আপনি লাম সরিয়ে নেন, শুধু হু রাখেন, তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী, তাহলে এই হু দিয়েও যে সেন্টেন্স বা আয়াত গঠন হয় তাকে আল্লাহকে মিন করে। সেজন্য আমি আল্লাহ শব্দটাকে বিশ্লেষণ করে দেখেছি যে আল্লাহ শব্দটা যে ভারী শব্দ এবং অলৌকিক শব্দ, যে শব্দের কোনো শেষ নাই, এবং যে শব্দকে ভাঙলে আলাদা আলাদা করলেও আল্লাহই আসে। ভাই, আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি আপনার কথার মধ্যে, আমার বিষয়ে আপনার উত্তর এখন শেষ হয়নি। সেটা না, হচ্ছে যে ওই ওই আল্লাহ আল্লাহকে শব্দের বিশ্লেষণ আমি শেষ করেছি। আচ্ছা, গুড, ফাইন। আমি বলছি আল্লাহকে কি শুধু আল্লাহই বলতে হবে? আল্লাহকে কি অন্য কোনো নামে ডাকা সহি শুদ্ধ হবে কিনা? যেমন কেউ খোদা বলতেছে, কেউ প্রভু অবশ্যই বলতেছে। অবশ্যই হবে। আল্লাহর নাম তো 101টা হচ্ছে আল্লাহর নাম, আমরা একশো তো একটা তো বহু আল্লাহর নামে গুণ, আল্লাহকে ডাকি। 100টা তো আল্লাহর হ্যাঁ, গুণবাচক বিশেষ্য। কিন্তু হ্যাঁ, খোদা বলে তো আল্লাহর একটা কোনো নাম নাই। আমরা আমরা আল্লাহর নামে না, সেই খোদা শব্দটা আরবি ভাষায় বা কোরআনের ভাষা নয়, ওটা অন্য কোনো ভাষার হবে, ওটা সম্পর্কে আমি যা বলতে চাই না। কারণ মানুষ সৃষ্টিকর্তা বলে, সেটা বাংলা ভাষায় বলে, আল্লাহ কি মিন করে। আবার খোদা যদি বলে থাকে আল্লাহ কি মিন করে, না, সৃষ্টিকর্তা মিন কি করার মিন কোনো করে, প্রবলেম কিন্তু হচ্ছে না, মিন করার প্রবলেম হচ্ছে না, না, কিন্তু এটা ডাকা কি ঠিক হবে কিনা এটা নিয়ে একটু না, মতভেদ আছে। কেউ বলছে মুসলমানদের তো অবশ্যই ডাকা ঠিক না, কারণ মুসলমানদের আল্লাহ তো বলেই দিয়েছেন আমাকে এই নামে ডাকো। তো আল্লাহ তো আচ্ছা আচ্ছা, নির্ধারণ করিয়ে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে, কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক বলেছেন যে আমার এইগুলি হচ্ছে আমার নাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহর একটা নাম হচ্ছে রহমান, একটা নাম হচ্ছে রহিম। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এই সব আল্লাহর নাম। তো আল্লাহ তো বলে দিয়েছেন যে আল্লাহর নাম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। না, তাহলে আল্লাহকে আল্লাহ বলে ডাকাটাই বেশি উম, যুক্তিযুক্ত। অ্যারাবিক নামেই ডাকবেন, তাদের ব্যাপার, সেটা তারা কি। না, আমি মানে মনে বেশি করি যে যুক্তিযুক্ত। হ্যাঁ, যুক্তিযুক্ত হচ্ছে যে আল্লাহকে আল্লাহর নির্ধারণ করে দেওয়া নামেই ডাকা উচিত। আচ্ছা, তাহলে খোদা, প্রভু, মালিক, হ্যাঁ, এটা এই ওটা তো আল্লাহর বৈশিষ্ট্য মাত্র। খোদা শব্দটা নিয়ে অনেক সমস্যা। মালিক যেমন মালিক আরবি মালিকও আরবি শব্দ, কিন্তু এই যে প্রভু, সৃষ্টিকর্তা, খোদা, এগুলি যার যার ভাষায় তারা আল্লাহকে মিন করেই বলে। মুসলমানরাও বলে, আমি অনেকে শুনি সৃষ্টিকর্তা বলে, বা আমার অনেক লেখার মধ্যেও আমি সৃষ্টিকর্তা লিখে থাকি। কিন্তু সৃষ্টিকর্তা তো এই তিনি তো আমাদের সৃষ্টিকর্তা, সেটা আমাদের ভাষা আমরা বলতেই পারি। কিন্তু আল্লাহকে, আল্লাহর জিকির করলে বা আল্লাহকে জপলে, আল্লাহর নাম এবাদত যদি করি, আল্লাহর নাম নিয়ে, আমরা তাকে অবশ্যই আল্লাহর গুণবাচক নাম নিয়েই আমাদের করা উচিত। আমাদের ডাকা উচিত। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি। আচ্ছা, আপনি যে কবি নজরুলের গানে আল্লাহর অনেক বন্দনা, যেমন আল্লাহতে যার পূর্ণ ঈমান, অনেকগুলো গান আছে, আমি সব বলতে পারবো না, আপনারা ভালো জানবেন। এবং একটা গানের মধ্যে উনি লিখেছেন যে খেলিছ এই বিশ্ব লয়ে বিরাটের শিশু আনমনে, খুব জনপ্রিয় গান।
এটা আবার যে যার মতো করে গায়। হুম। তা ওইদিকে আমি যেতে চাচ্ছি না, সুর নিয়ে অনেক বিতর্ক আছে। তো খেলিছে বিশ্বলয় বিরাট শিশু আনমনে, এই গানটার কারণে অনেকে আবার কবি নজরুলকে কাফেরও বলেছে, বলেছে যে এইভাবে তার লেখা ঠিক হয়, বিরাট শিশু আনমনে, তারকার বিশ্বসী খেলনা তব, অনেক কথাবার্তা আছে। আচ্ছা, নজরুলের যে আল্লাহর স্বরূপ উদ্ঘাটন নজরুলের লেখায় বা লেখনীতে বা সৃষ্টিতে, এ সম্বন্ধে যদি কিছু বলেন। আপনি তো নজরুলের গান নিয়ে অনেক গবেষণা করেন এবং ইসলামিক বিষয় নিয়ে আপনি অনেক ভাবেন, আপনার কাছে কি মনে হয়? একদল তাকে খারাপ যেমন বলেছে এই গানটার জন্য, কিন্তু একদল তাকে খারাপ বলেছে। না, যারা খারাপ বলেছে তারা আসলে গানটা বুঝতে পারেনি। কারণ হচ্ছে কি আমার গানটাতে তো গানটাতে তো কাজী নজরুল ইসলাম আল্লাহর শ্রেষ্ঠত্বই বর্ণনা করেছেন। সেই গানটা কি কোনো নেগেটিভ কথা আছে, বা আল্লাহকে ছোট করে কোনো কথা বলা আছে, বা আল্লাহর কাছে আম- তো খেয়াল নাই। আল্লাহর কাছে তো এই বিশ্বের যত আম, এই সৌরজগতের যা কিছু আছে সব তো খেয়াল নাই। তো সেটা তো ঠিকই বলেছেন কাজী নজরুল ইসলাম, যে খেলিছে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। শিশুর মতো খেলছেন, উনি তো আল্লাহকে শিশু বলেননি। উনি বলছেন যে শিশুরা যেমন করে খেলে, আল্লাহ পাক গোটা বিশ্বের, গোটা সৌরজগতের বা বিশ্ব ব্রহ্মাণ্ড বলেন বা যাই বলেন, যত সৃষ্টি আসমান এবং জমিনের, সাত সাত আসমান এবং জমিন, এই সব কিছুতে যা কিছু আছে সবকিছু তো আল্লাহর কাছে খেলনার চেয়েও ছোট। কাজী নজরুল ইসলাম সে কথাই বলেছেন। এবং তাতে তো উনি এই গানটার মধ্যে তো কাজী নজরুল ইসলাম আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। তারকার অবিশ্বাসী খেলনা তব, তো খেলনাই তো খেলনার চেয়েও ছোট। খেলা হচ্ছে ছোট, তো সেখানে না আমরা তো তাই খেলনার মানি। চেয়েও ছোট। না, আমি আমি এই দুর্মুখদের কথা বলতেছিলাম আর কি, যারা এটা নিয়ে বলতেছে যে এটা এটা মনে হয় নজরুলের জীবনের শেষ দিকে লেখা, মনে হয় 1940 সনে লেখা এই গানটা। বিরাট সন তারিখ খেলেছে আমার ঠিক মনে বিশ্বজুড়ে। নাই, তবে গানটা আমার অনেক পছন্দের গান। কারণ হচ্ছে যে গানটা আমারও খুব প্রিয়, এবং 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 নজরুলের গানটা, এই গানটা দিয়ে এটা একটা ইবাদতের মতো, যে আল্লাহর যে শ্রেষ্ঠত্ব স্বীকার করা। মানে আমি খুব সহজ করে যদি বুঝি যে একটা ছোট শিশু যেরকম খেলনা দিয়ে খেলে, ভেঙে ফেলে, ছুঁড়ে মারে, তাই না? আল্লাহ কিন্তু তাই করতে পারেন।